নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিকুইও ট্যুর গাইড। পুরুলিয়া ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব পাখি পাহাড়, পুরুলিয়ার শিকারা রাইড এবং বাঁকুড়ার মুকুটমণিপুরের ভ্রমণের অভিজ্ঞতা। আমরা এখন রয়েছি পুরুলিয়ার পাখি পাহাড়। যদি পাহাড়ের গায়ে দেখা যায় খুব ভালোভাবে পাখির ছবি আঁকা আছে, দেখা যাচ্ছে। কলকাতার সরকারি আর্ট কলেজের প্রাক্তন ছাত্র চিত্তদে তিনি 3 বছরেরও বেশি সময় অনুসন্ধান করার পরে অবশেষে পুরুলিয়া জেলার বাঘমুন্ডির অযোধ্যা পাহাড়ের এই একটি পাহাড় বেছে নিয়েছিলেন। তার কাছে পাহাড়গুলি শুধুই প্রাণহীন ভৌগোলিক ঘটনা নয়, জীবন্ত প্রাণী যা তাকে শিল্প তৈরিতে অনুপ্রাণিত করে। তিনি পাহাড়ের গায়ে খোদাইয়ের অনুমতি চাইলে 1995 সালে সেই অনুমতি পান সরকারি দপ্তর থেকে। তারপর পাহাড়ের ওপর পাখি, হরিণ, বিভিন্ন চিত্র অঙ্কন করে পাহাড়ের এক অনন্য সৌন্দর্য গড়ে তোলেন। গত 3 দশক ধরে এই প্রবীণ শিল্পী পাহাড়ের উপর পাখির চিত্র আঁকছেন, যা পাখি পাহাড় নামে পরিচিত। এই জায়গাটি বাংলা এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির থেকে একটি দুর্দান্ত পর্যটন কেন্দ্র হিসেবে রূপান্তরিত করেছেন। পাখি পাহাড়কে বিদায় জানিয়ে আমরা সন্ধে 8টা নাগাদ এসে পৌঁছালাম পুরুলিয়া শহরের সাহেব বাঁধে। আমরা এখন এসেছি সাহেব বাঁধ। পুরুলিয়া শহরের সাহেব বাঁধ যে বিরাট বড় জলাশয়, সেই সাহেব বাঁধে শিকারা রাইড করার জন্য এই যে শিকারা নৌকা দাঁড়িয়ে আছে। এখন বাজে রাত 8টা 15, মোটামুটি আরও মিনিট 15, 8:30টার সময় আমরা পাবো। 9টা অবধি আমরা শিকারা রাইড করবো, করে তারপরে হোটেলে যাব। বসে আছে দুজন, ক্লান্ত পরিশ্রম করেছে। এসে গেছে বোট, চলে যাওয়া যাক। তাহলে হোটেলটা নিয়ে নাও, এগিয়ে চলে এসো। আমাদের বোট আসছে, এবার আমরা যাব বোটে করে। আমরা এখন পুরুলিয়ার যে সাহেব বাঁধ, যে লেকটা রয়েছে বা সরোবর রয়েছে, সেইখানে শিকারা রাইড করছি। সুন্দর সময় এখন হচ্ছে 8টা 20। আমরা শিকারাদের রাইড আমাদের চালু হয়ে গেছে। তাহলে করে সুন্দর করে ঘুরে আসবো শিকারা রাইড। সারাদিনের ক্লান্তি আমরা এখানে মিটিয়ে দিচ্ছি। মনে হচ্ছে না এখানেই আমরা ঘুমিয়ে পড়বো আজকে খোলা আকাশের নিচে। পরের দিন সকালে লাগেজপত্র গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পুরুলিয়া থেকে। সুন্দর রাস্তা, দেখার মতো রাস্তা। আজকে আমরা যাব বাঁকুড়ার মুকুটমণিপুর এবং বাঁকুড়ার বিষ্ণুপুর, দুটো জায়গায় ঘুরে আমরা বাড়ি ফিরব। আমরা পৌঁছালাম বাঁকুড়ার মুকুটমণিপুর। এখন রয়েছে আমরা মুকুটমণিপুর।
কংসাবতী ড্যামের দিকে যাওয়ার রাস্তা এটা। এখানে আলপনা আঁকা রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে, বিখ্যাত সেই রাস্তা, পুরো রাস্তা জুড়ে আলপনা আঁকা। কংসাবতী ড্যাম না চলেছি মুকুটমণিপুরের কংসাবতী ড্যাম থেকে ডিয়ার পার্কের দিকে। মুকুটমণিপুর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি গ্রাম ও পর্যটন কেন্দ্র। ঝাড়খণ্ড সীমান্তের নিকট কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে এই গ্রামটি অবস্থিত। আপনি যদি উইকেন্ড ট্যুর করবার চিন্তা ভাবনা করেন তবে আপনার জন্য পাহাড়, জল আর জঙ্গলে ঘেরা এই মুকুটমণিপুর একটি দারুণ ডেস্টিনেশন হতে পারে। আপনার শহুরে জীবন থেকে, ব্যস্ততম জীবন থেকে ছুটি নেওয়ার একটা সেরা জায়গা এই মুকুটমণিপুর। কলকাতা থেকে প্রায় 230 কিলোমিটার দূরত্বে রাঢ়বঙ্গের রানী নামে পরিচিত এই মুকুটমণিপুর প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে কোনো অংশে কম নয়। জলাধারকে কেন্দ্র করে গড়ে উঠেছে মুকুটমণিপুর। এখানে দক্ষিণে কংসাবতী ও কুমারী নদী মিলিত হয়েছে, আর মুকুটমণিপুর জলাধারের চারপাশে ছোট ছোট টিলা আর পাহাড়। এর পাশেই রয়েছে কংসাবতী বাঁধ। প্রায় 11 কিলোমিটার দীর্ঘ এই মাটির বাঁধ ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধের শিরোপা পেয়েছে। এগুলোই মুকুটমণিপুরের মূল আকর্ষণ। এখানেই শেষ নয়, মুকুটমণিপুর জলাধারের পাড় ধরে হেঁটে গেলে পৌঁছে যাবেন পরেশনাথ পাহাড়ে। ভ্যানে চড়েও যেতে পারেন। এখানে পরেশনাথ শিব মন্দির রয়েছে। পরেশনাথ পাহাড় জৈন ধর্মাবলম্বীদের জন্য তীর্থস্থান। এখন এই পর্যটন স্থানের তালিকায় যুক্ত হয়েছে মুসাফিরানা ভিউ পয়েন্ট ও ডিয়ার পার্ক। দুদিন হাতে সময় নিয়ে মুকুটমণিপুর গেলে এইসব স্থানগুলো তো আপনি ঘুরে দেখতে পারবেনই। ইচ্ছা হলে মুকুটমণিপুর থেকে 35 থেকে 45 কিলোমিটার দূরে ঘন শাল পেয়ালের ঘেরা জঙ্গল, এই ঝিলিমিলি এবং সুতানের জঙ্গল, এগুলো ঘুরে আসতে পারেন। যারা ট্রেনে যাবেন তারা হাওড়া থেকে পুরুলিয়াগামী যে কোনো ট্রেনে চেপে পড়ুন এবং বাঁকুড়া স্টেশন নেমে যান। সেখান থেকে মুকুটমণিপুর যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। এখানে থাকা এবং খাওয়ার জন্য সরকারি ও বেসরকারি সুলভে কিন্তু হোটেল পেয়ে যাবেন। এখন আমরা বোটে করে চলেছি বনপাকুড়িয়া ডিয়ার পার্কের দিকে। চলুন যাওয়া যাক। আমরা চলেছি এখন ডিয়ার পার্কের ভেতরে। ভ্যানে করে ডিয়ার পার্কের ভেতরে যাচ্ছি। মুকুটমণিপুর থেকে আমরা নদী পথে এসে এখন এই ডিয়ার পার্কের জঙ্গলের পথে আমরা চলেছি মোটর ভ্যানে করে। দেখাবো, সবাই রয়েছে এখানে। হরিণ কি আছে দেখা যাবে? আচ্ছা দেখাবে, নিয়ে চলো।
পার্ক। এখানে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো গাছের ঘাস বিক্রি করছে, দেখো মুখ দেখাচ্ছে না আবার, আর মুখ আড়াল করছে সব। তারপর এরা নিয়ে যাবে হরিণের কাছে, হরিণের কাছে এই ঘাসগুলো খাওয়ানো হবে। তোরা হরিণ দেখাবি না ছাগল দেখাবি, কি দেখাবি বল? হরিণ দেখাবি শিওর? হ্যাঁ, আমরা এই জঙ্গলের পথেও যাবো এখন। এরা আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। হরিণ দেখাবে এরা সবচেয়ে বড় গাইড, বড় বড় হরিণ দেখাবে বলেছে। চলো যাই আমরা জঙ্গলের পথে, এদের সঙ্গে সঙ্গে যাবো। এরা বলেছে হরিণ দেখিয়ে দেবে, ওদের কাছ থেকে নিয়ে আমরা হরিণকে খাওয়াবো। হরিণ এই ঘাসগুলো খেতে ভালো বেশি পছন্দ করে। তোর নাম কি? কি নাম? এদিকে তাকিয়ে বল। আর তোর নাম কি? আমরা চলে এসেছি ডিয়ার পার্কে এখন। একটা বিশাল বড় ডিয়ার পার্ক মুকুটমণিপুরের। কংসাবতী নদী পেরিয়ে রাস্তা পার করে আমরা এসেছি। তোরা যা ডাকছিস আর একটা হরিণ আসবে না রে। তোরা যা ডাকছিস একটা হরিণ আর আসবে না। আর হরিণ আসবে না, যা ডাকছিস এতজন মিলে। ছেলেগুলো হরিণকে ডাকছে, এরা জানে হরিণকে কি ভাবে ডাকলে হরিণ চলে আসবে, এরা জানে। দেখা যাচ্ছে কই? হ্যাঁ দেখা যাচ্ছে, একটা শুয়ে আছে হরিণ, দেখতে পাওয়া যাচ্ছে এখানে। চুপচাপ শুয়ে আছে একটা হরিণ। ডিয়ার পার্ক থেকে ফিরে এসে মুকুটমণিপুরে দুপুরের মধ্যাহ্ন ভোজন সেরে নেওয়া হলো। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাঁকুড়ার জঙ্গলের ভেতর দিয়ে নিজেদের বাড়ির উদ্দেশ্যে। সময়ের অভাবে এদিন বিষ্ণুপুর মন্দিরটার ঘুরে দেখা হলো না। ভবিষ্যতে আবার আসবো এবং এই বিষ্ণুপুর মন্দির ঘুরে দেখব। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল মনীষ অ্যান্ড পিকু ইউর ট্যুর গাইড। আমরা যখনই যেখানে বেড়াতে যাচ্ছি তার ভিডিও এই চ্যানেলে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।